অন্যান্য দিনের মতো আজকেও সকাল সকাল আমাদের স্টেশন চলে আসতে হয়, কারণ আজকেও আমাদের কলেজ যেতে হবে। আজকে প্রথমবার ট্রেন আসার অনেকক্ষণ আগে আমরা স্টেশনে পৌঁছে যাই, সেই জন্য আমার ভিতরে খুব আনন্দিত ছিলাম। সেই আনন্দটা ট্রেন থেকে নামার পর আমার জীবন থেকে চলেই গেছিল। মধ্যমগ্রাম স্টেশনে নামার আগে বনগা লোকালে ভিড়ে পুরো আমি সেদ্ধ হয়ে গেছিলাম, এত গরম লাগছিল। যাক, খোলা হাওয়া এসে একটু আরাম পেলাম। যেহেতু আমাদের স্টেশন থেকে কলেজ বেশি দূর ছিল না বলে আমি আর প্রথম হাঁটতে হাঁটতে আমাদের কলেজ পৌঁছে যাই। কলেজে আজকে ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন ছিল, সেই জন্য এই দুটো বন্ধু আমাদের জন্য লাইন রেখে দিয়েছিল প্রথম থেকেই। আমাদের কলেজের ক্যাম্পাস বেস্ট। এখানে নিজেকে একটু বেশি ফর্সা রাখছিল বলে আমি ফ্লেক্স করছিলাম একটু। তারপর আমাদের রেজিস্ট্রেশন শুরু হতে না হতে মানে একদম লাইনে মানে পুরো কলেজের লোক ভরে গেল, হাম জैसा कोई यहाँ। তারপর আমাদের ক্যাম্পাসে গিয়ে একটু আমরা সবাই ক্রিকেট খেলছিলাম, কারণ ক্রিকেট যেখানে আমি সেখানে। কিন্তু আমরা পুরো ম্যাচ কমপ্লিট করতে পারি না, কারণ মাঝখানে আমাদের ম্যাম আমাদের ক্লাস নিতে চলে আসে। ক্লাস করার পর আমরা কলেজ থেকে বেরিয়ে যাই, কারণ আমাদের বাড়িও যেতে হবে। সো টাটা কলেজ, আবার কালকে আসবো, কালকে আবার দেখা হবে তোমাদের সাথে। তোমাদের মিন্স কলেজের লোকদের বলেছি, তোমাদের বলিনি বুঝলে। আসার সময় একটা সুন্দর একটা প্লেন দেখে ভাবছি কবে যে একটা প্লেনে চড়বো নিজে আমি। আসার সময় খুব খিদা পেয়েছিল বলে আমরা মধ্যগ্রাম স্টেশন থেকে 20 টাকা দিয়ে তিনটে পরোটা খেয়ে নিই, যেটা রাজুদার পরোটা হিসেবে আমরা চালিয়ে দিচ্ছিলাম, কোনো ব্যাপার না। দেখতে দেখতে আমাদের ট্রেনও চলে আসে। সো ট্রেনে উঠে আমি একটা বসার জায়গা পেয়েছিলাম, যাক সেখানে আমি বসে ভাবছিলাম যে এখানে কমফর্টেবল জার্নি কি করে হতে পারে বনগা লোকালে। তা সুন্দর সিনেমেটিক শট নিতে নিতে আমি আর প্রীতম দরজার পাশে এসে দাঁড়াই, কারণ পরবর্তী স্টেশন অশোকনগর। সো অশোকনগরে নেমে আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। আবার কালকে দেখা হচ্ছে, টাটা, ভালো থাকবে।